ছোট্ট যতগুলো কুড়ি ছিল আজকে দেখছি সব কটা কুড়ি ঠিক এইভাবে ফুটেছে আজ সকালবেলায়। কি সুন্দর লাগছে, আমার তো কি বলবো, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু একটু জানিও আমায় কেমন। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু রোদ ঝলমল করছে আকাশ। আমি আর চিনুমুনি একটুখানি বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছ আস্তে আস্তে গরমের প্রভাব যেন চারিদিকে ছেয়ে গেছে। এই 3টে মাস খুব সুন্দর কেটে গেল, আবার শুরু হবে সেই গরমের বোঝা। উফ, কি যে রোদ্দুর। কালকে বাইরে বেরিয়েছিলাম, একটা ডেভেলপার কিনে এনেছি। আসলে কালার করার সময় একটুখানি বেশি লাগছে, যার জন্য এইটা কিনে আনতে হলো। আপাতত মেয়ে দেখো কালার করেছে চুলে, আমারটাও করব, তবে একটু পরে রান্নাটা সেরে নিই তারপরে। ও চুলটা করেছে নিচের দিকটা একটু জাস্ট লাল হবে, পুরো চুলটায় করেনি। আজকে রান্না করছি চিকেন। স্পাটা করবে, সব করবে না, ওই জন্য সিম্পল মুরগির ঝোল। আমার চুলের কালারটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। এইভাবেই কয়েকটা ছবি মেয়ে তুলে রেখেছিল, বাধ্য হয়ে সেটাই তোমাদের দেখালাম। কি আর করি, ভিডিও তো আর করা হয়নি। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো বন্ধুরা, একটু তাড়া আছে। মানে এক্ষুনি মেয়ে বললো তাড়াতাড়ি তৈরি হয় না, তোমায় নিয়ে যাব একটা জায়গায়। কোথায় যাবে, কি করবে, কিছুই তো বলছে না। অবশ্য মনে হয় কেনাকাটা তো অনেক কিছুই বাকি আছে। এখন দেখো 2:45 মতো বাজে, তাই আমি আর মেয়ে এক্ষুনি বেরিয়ে পড়বো বাইরে। ও বললো অ্যাক্রোপলিসে যাব। তো আমি দেখো এই ড্রেসটা পরেছি আর এই রকমভাবে লিপস্টিক লাগিয়েছি। কেমন লাগছে একটু জানিও তাহলে। চিনুমুনিকে দেখছো, কিন্তু বুঝতে শিখে গেছে যে আমরা কোথাও বেরোচ্ছি। আগে খুব বিরক্ত করতো, খুব লাফালাফি করতো, কিন্তু এখন আমি কোথাও বেরোলে ও আর কিচ্ছুটি করে না। বাড়িতে ছেলে আর ওর বাবা রইলো, আর আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম অ্যাক্রোপলিসের উদ্দেশ্যে। কী জন্য যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। দেখা যাক কেন মেয়ে বললো অ্যাক্রোপলিসে যাব। আমিও, আমার এই যথেষ্ট। কি দেবো? হ্যাঁ রে, চ এই তো উঠে গেছি। বলুন, এই যা, এই দেখ খুলে গেল। কি করে খুললো? আটকেছে, হ্যাঁ, এখানেই প্র্যাকটিস করে তোমাকে না আমি নিয়ে পারবো না। এত কাণ্ডর পর অবশেষে বুঝতে পারলাম যে আমি কোথায় এসছি। এই প্রথম আমি এইখানে এলাম জানো বন্ধুরা। তোমরা নিশ্চয়ই অনেকেই এইভাবেই নোকের এই যে আর্টগুলো যেগুলো করে এইগুলো করিয়েছ, কিন্তু আমি এরকম কখনো করাইনি। আমার কাছে সত্যি এগুলো কিরকম অবাক লাগছিল। কত বড় বড় নোকগুলো দেখেছো? এরা বলছে এই রকম বড় বড় নাকি আমার এই নখগুলোর মধ্যে করে দেবে। আমি তো শুনি হা হা করে উঠেছি, ওরে বাবারে, না না, এত বড় বড় নখ আমি করব না। রান্না বান্না করি, ঘরে কাজকর্ম আছে, সব নখ আমার ভেঙে যাবে।
এই ছোট্ট ছোট্ট নখের ওপরেই ওরা তাই জন্য এত সুন্দর আর্ট করে দিল। আর্ট বলতে কি মানে কীরকম টাইপের একটা করে দিল গো, তোমরা নিশ্চয়ই জানো যারা যারা করো। আমি এখানে এসে সত্যি অবাক। এই পাশে বসেছে আমার মেয়ে আর এই পাশে বসিয়েছে আমাকে। নেলের এরকম আর্ট করতে করতে হঠাৎ করে যে ভাই আমার এই যে দেখো নখটা তৈরি করছিল, সেই ভাই আমাকে বলে কি না, ও দিদি আপনি ব্লগ করছেন, আমাকেও কিন্তু একটু ব্লগে নেবেন, আমাকেও যেন দেখা যায়। আমি তখন বললাম যে নিশ্চয়ই ভাই, তুমিও আসো এখানে। বিয়েবাড়ির জন্য আমাদের সাজগোজ কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। কি দারুণ করে দিয়েছে দেখো নখগুলো। নিয়ে নিলাম কিছু চকো চিপস। নখের পরিচর্যা করতে করতে যা ভুরভুরিয়ে গন্ধ বেরোচ্ছিল, আর যেন থাকতে পারলাম না। ওই দেখো পাশে দোকান, ওখান থেকে বেরিয়ে সোজা এই দোকান, কুকিজ কিনে সোজা বাড়ি যাব। নখগুলো নিয়ে ভয়ে ভয়ে আমি অ্যাক্রোপলিস থেকে বেরোলাম। আমার তো এই প্রথম, ভাবছি এই রে এই উঠে না যায়, এই রে ভেঙে না যায়, কী যে কাণ্ড তোমাদের বলেও বোঝাতে পারবো না। যাই হোক, দুজনের তো কমপ্লিট হলো সব কিছু। এবার আমরা উঠে পড়েছি গাড়িতে, সোজা যাব বাড়িতে। আমাদের সব কাজ শেষ। কাজ বলতে তো এটাই ছিল, মেয়ে আমাকে জোর করে নিয়ে গেল। দেখেছো কাণ্ড, নিজের হাতটা দেখাবে না। ও করেছে সাদা টাইপের, কারণ ও যে ড্রেসটা পরবে সেটা ছিল হোয়াইটের ওপর। আর আমি করেছি এইটা, তার কারণ আমি রান্না বান্না করি তো, হলুদ হয়ে হলুদের ছাপ হয়ে যাবে, কি হবে, নোংরা লাগবে দেখতে, ওই জন্য আমি এই কালারটা করেছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই একটুখানি জানিও আমাদের। জীবনের কিছু কিছু শখ যেন এইভাবেই পূর্ণতা পাক প্রত্যেকটা মায়েদের। তাদের সন্তানেরা যেন তাদের মায়েদেরকে আনন্দ দিতে পারে এইভাবেই। ঠিক যেমন করে আমার মেয়ে আজকে আমাকে এই সুন্দর মুহূর্তটা উপহার দিল। সত্যি আজকে আমার খুব ভালো লাগলো। আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো তাহলে এখানেই বিদায় জানাই। চলে আসবো কালকে নতুন আবার আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা।